আসসালামু আলাইকুম। সেল 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 স্ক্রিনে দেখা সেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে কি নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমরা অনেকেই শেয়ার কিনতে পারি কিন্তু আপনার প্রফিট নিতে পারি না, সঠিক জায়গায় আমরা সেল করতে পারি না। আমরা আজকে এই ব্যাপারগুলি নিয়ে আলোচনা করব, কি কি দেখে কিভাবে আমরা বুঝবো যে এই শেয়ার থেকে আমাদের প্রফিট তুলে নেওয়া উচিত, এটা আমাদের রেজিস্ট্যান্স জোন হতে পারে, সেটা আমরা কিভাবে বুঝবো। আর এই পুরো আলোচনা জুড়ে আমি রাটক্লিফ জাকারিয়া আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাটক্লিফ ইউটিউব চ্যানেল। শুরু করার আগে বরাবর মতো বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কখনোই আপনার বাই বা সেল নির্দেশ প্রদান করে না। আপনারা যদি আমাকে সময় দেন তাহলে অনেকগুলি স্টক নিয়ে কথা বলতে পারি, যে স্টকগুলি কেন সেল সিগন্যাল দিয়েছিল, আবার কেন আমরা সেল দিব, সে ব্যাপার নিয়ে একটু বিস্তারিত কথা বলতে পারি। তো আমরা অ্যারামিড দিয়ে শুরু করি। আজকে অ্যারামিডটা অনেক ভালো একটা ক্যান্ডেল দিচ্ছে এবং অনেক ভালো পারফর্ম দেখাচ্ছে, ঠিক আছে। বাট আমাদের এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাই আমাদের ছিল সেল ক্যান্ডেল। এটা কেন? আমরা দেখেন এখানে একটা আমার রেজিস্ট্যান্স জোন ড্র করা আছে। এই রেজিস্ট্যান্স জোন কেন সেটা আমরা অন্য একদিন বলবো। তার মানে এই ক্যান্ডেলে আমাদের রেজিস্ট্যান্স জোনে শেয়ারটা ঢুকে গেছে, তার মানে এই যেটা আমাদের অ্যাকুমুলেশন জোন। দেখেন আমার এটুকু পর্যন্ত টানা ছিল, পরে আমি টানি নাই, আমি এই শেয়ারে এন্ট্রিও নেই, ঠিক আছে। যাই হোক, এই রেজিস্ট্যান্স জোনে শেয়ার ঢুকে গেছে। এই রেজিস্ট্যান্স জোনে শেয়ারটা ঢুকার আগেই একটা হাই ভলিউম, যেটা আলট্রা হাই ভলিউম আমরা বলি, একটা ক্যান্ডেল দিল। তার মানে এই ভলিউমে আমরা কি মনে করতেছি যে স্মার্ট মানি ইন করছে না। এরকম রেজিস্ট্যান্সের আশেপাশে স্মার্ট মানি কখনোই এমন হাই ভলিউমে ইন করে না। তার মানে এই হাই ভলিউমটা যদি এই লেভেলে হইতো, এই যে অ্যাকুমুলেশন জোন, এই জোনে হইতো, তাহলে আমরা বলতাম যেমন এটাকে স্মার্ট মানি ধরছি, এটাকে আমরা স্মার্ট মানি হিসেবে কাউন্ট করলাম। বাট এইটা আমাদের এই যে গ্যাপ আপ ওপেন, তাহলে কি হলো, আমাদের কয়টা ল্যাকিংস আছে। এই যে গ্যাপ আপ ওপেন হইলো, আমাদের ভলিউম আলট্রা হাই ভলিউম হয়েছে। তার মানে এই ল্যাকিংসটা আমরা ধরতে পারি এইখানে শেয়ারের দাম আমাদের আসতে হবে, যেটা আমরা সবসময় বলে আসি। তাহলে কত টাকা? 290 টাকা। এবং শেয়ারটা আসছিল কত? 184 টাকা পর্যন্ত নামছিল। তাহলে নামার কথা 190 টাকা, সে 184 টাকা পর্যন্ত নামছে। তার মানে এই গ্যাপটা সে ফিল আপ করতে আসছে। আর এইখানে সে রেজিস্ট্যান্সে ঢুকছে, তার মানে এই ক্যান্ডেলটাকে বললে আমরা শুটিং স্টার ক্যান্ডেল। তারপরে একটা লাল ক্যান্ডেল দিচ্ছে। তাহলে এই তিনটা ক্যান্ডেল মিলে আমরা এই তিনটা ক্যান্ডেলকে মিলিয়েও আবার আমরা আরেকটা প্যাটার্ন বলতে পারি, সেটা হলো ইভিনিং স্টার। তাহলে ইভিনিং স্টারের যে ক্যান্ডেলটার এই লোয়ের নিচে গেলেই আমাদের স্টপ লস হয়, মানে 200 টাকা। তাহলে 200 টাকায় যদি আমরা শেয়ারটা বিক্রি করতাম, তাহলে আমরা 186 টাকায় শেয়ারটা বাই করতে পারতাম, বা আজকে আমরা বাই করতাম। বাট আমাদের কিন্তু স্পষ্ট হয়ে গেল আমাদের এই ক্যান্ডেলটা আমাদের সেল ক্যান্ডেল। ওকে, তার মানে এইটা যেহেতু আমরা বুঝতে পারছি, তাহলে এখন আমরা পরবর্তী স্টকে যাই। এই আমাদের ব্র্যাক ব্যাংক। আসেন আমরা ব্র্যাক ব্যাংকটার অবস্থা আমরা দেখি। দেখেন ব্র্যাক ব্যাংক, এখানে একটা এবিসিডি প্যাটার্ন ড্র করা আছে। তার মানে এবিসিডি প্যাটার্ন অনুযায়ী ব্র্যাক ব্যাংকটা আমাদের 73 টাকা 40 পয়সা পর্যন্ত যায়, বা তার আশেপাশে আমাদের শেয়ারটা যায়। আমাদের কিন্তু এই শেয়ারটা এই যে এইটুকু পর্যন্ত গেছে, কত গেছে? 71 টাকা 30 পয়সা পর্যন্ত গেছে। তার মানে অলমোস্ট সে তার প্যাটার্ন কমপ্লিট করে ফেলছে। ওকে, তাহলে তারপরে কি করছে? একটা লাল ক্যান্ডেল, একটা সবুজ, আর একটা লাল ক্যান্ডেল। তার মানে বোঝাচ্ছে সে এখানে একটা সাইডওয়েজ করতেছে। তার মানে আমরা এই শেয়ারটা থেকে কখন আমরা বের হব? আমরা এই শেয়ারটা থেকে বের হব এই যে এই ক্যান্ডেলটা, এইটাকে আমরা মাদার ক্যান্ডেল ধরবো। হ্যাঁ, এটা আমাদের মাদার ক্যান্ডেল। এই ক্যান্ডেলের ভিতরে যতক্ষণ শেয়ারটা আছে ততক্ষণ আমরা বলবো যে এটা সাইডওয়েজ করতেছে, এবং এটার নিচে যখন শেয়ারটা চলে আসবে কত টাকা? 65 টাকার নিচে ক্লোজিং দিবে, তখনই হলো আমাদের এটাকে সেল সিগন্যাল কমপ্লিট হয়ে যাবে।
তাহলে এই শেয়ারটার ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। আমার কাছে ছিল, তারপরও আমি আজকে এই শেয়ারটা এই ৬৮ টাকা ৮০ পয়সায় আজকে আমি সেল করে দিচ্ছি। ঠিক আছে, আমার অল্প কয়টা এখনও আছে, একটু মানে রিস্ক কমাইলাম। আমি বলে থাকি যে প্রফিট আমরা ধাপে ধাপে নিব, আমরা রিস্কটা কমাবো, রিওয়ার্ডটা আমরা বেশি নেব। আমরা যেহেতু ট্রেলিং স্টপ লস বুঝি না, কীভাবে ট্রেলিং স্টপ লস কাউন্ট করতে হয়, আমাদের নিতে হয় সেটা আমরা জানি না, সেই জন্য আমরা প্রফিটে থাকা শেয়ার থেকে ধাপে ধাপে অল্প অল্প করে প্রফিট নিতে থাকবো। আসেন পরে বিএসসি দেখি। দেখেন এই যে আমাদের অ্যারামিড দিয়ে আমি এখানে যেটা বুঝাইছিলাম, এই যে একটা ক্যান্ডেল, এটা আমাদের শুটিং স্টার ক্যান্ডেল। আমরা বিএসসিতে কি দেখলাম, এই একটা শুটিং স্টার ক্যান্ডেল। ঠিক আছে, এই ক্যান্ডেলটাও আমাদের শুটিং স্টার ক্যান্ডেল। তাহলে এই ক্যান্ডেলটা যদি আমাদের শুটিং স্টার ক্যান্ডেল হয় এবং এই ক্যান্ডেলের ভলিউমটা অন্যান্য দিনের থেকে ভলিউমটাও অনেক বেশি, তাই আমরা এইটাকে আমরা মানে ভ্যালিড একটা ক্যান্ডেল ধরে আমরা করব, মানে পরিকল্পনা সাজাবো। পরিকল্পনা কি, আমাদের যদি আগামীকাল এটা নিচে তো চলে আসছে, এটার নিচে কি আমাদের দিচ্ছে কি বলে, এই ক্যান্ডেলটার নিচে আমাদের ক্লোজ দেয় নাই, ইভেন পরের ক্যান্ডেলটা আমরা এই দুইটা ক্যান্ডেল কি আমরা মেরিট ধরতে পারি। তার মানে আজকের যে ক্যান্ডেলটা ১০৬ টাকা ৫০ পয়সা, আগামীকালকে যদি ১০৬ টাকা ৫০ পয়সার নিচে চলে আসে, তাহলে আমরা এই শেয়ার থেকে অবশ্যই প্রফিট নিয়ে বেরিয়ে যাব। তারপরে আছে বেক্সিমকো ফার্মা। দেখেন বেক্সিমকো ফার্মা এই যে একটা আলট্রা হাই ভলিউম করলো এই ক্যান্ডেলে সে আলট্রা হাই ভলিউম করলো, তার পরবর্তী ক্যান্ডেলগুলো কিন্তু ভলিউম কম বা প্রাইস কিন্তু উঠতে পারে না। সেই অর্থে কি করব, আমরা এই ক্যান্ডেলটা যদি হাই ধরি ১০৯ টাকা ৯০ পয়সা, মানে ১০ টাকা, এই ১১০ টাকার উপরে যতক্ষণ পর্যন্ত ক্লোজিং দিতে না পারছে ততদিন পর্যন্ত এই শেয়ারটা বেক্সিমকো ফার্মা ভালো কিছু আমরা গণনা করব না, বরঞ্চ এটা কারেকশনের জন্য আমরা লিস্টেডে রাখবো। আর আমরা কি করতে পারি, যেহেতু এইটা একটা শুটিং স্টার ক্যান্ডেল, আমাদের এই ক্যান্ডেলটা একটা শুটিং স্টার ক্যান্ডেল, তাহলে এই শুটিং স্টার ক্যান্ডেলের পরে একটা লাল ক্যান্ডেল দিচ্ছে, তাহলে ১ ২ ৩ এই তিনটা ক্যান্ডেলকে মিলে আমরা কি ধরবো, এটা ইভিনিং স্টার, ইভিনিং স্টার। আচ্ছা যাই হোক, ও NING ইভিনিং স্টার ক্যান্ডেল ধরলাম। তাহলে ইভিনিং স্টার অনুযায়ী আমাদের কিন্তু এই ক্যান্ডেলের নিচে আমাদের স্টপ লস, ঠিক আছে, আমরা ধরবো এটা। তার মানে ১০৫ টাকার নিচে যদি আমাদের বেক্সিমকো ফার্মা ক্লোজিং নিশ্চিত করে, তাহলে এই শেয়ার থেকে আমরা প্রফিট তুলে নেব। কিন্তু এই পাশে একটা বড় ক্যান্ডেল আছে, আমরা এইটাকেও ধরতে পারি। আমরা যারা ট্রেডিং স্টপ লস বুঝি তারা এইটাকে আমরা মাদার ক্যান্ডেল ধরবো, বাট এইখানে একটা আরেকটা প্যাটার্ন করছে ইভিনিং স্টার, সো আমরা এটাকে ১০৫ টাকা সেল ক্যান্ডেল হিসাবে, মানে এর নিচে ক্লোজ দিলে আমরা সেল দেব। সিটি ব্যাংক, দেখেন সিটি ব্যাংক আস্তে আস্তে উঠছে, অনেক ভালো করতেছে, তাই আমরা এটার সাথে কন্টিনিউ করব। হ্যাঁ, সিটি ব্যাংক, এই দেখেন আমি ২৫ টাকা ৮০ থেকে ২৬ টাকা ৭০ পর্যন্ত একটা রেজিস্ট্যান্স ড্র করছি, এবং সেই রেজিস্ট্যান্স অনুযায়ী আজকে সে রেজিস্ট্যান্সে ঢুকে গেছে শেয়ারটা, পাশাপাশি সে ভলিউম অনেক বেশি করছে। তাহলে আমরা এখানে সতর্ক থাকবো, যতদিন পর্যন্ত ২৬ টাকা ৭০ পয়সার উপরে ক্লোজিং নিশ্চিত না হবে ততদিন আমরা সতর্ক থাকব। আর আগামীকালকে যেহেতু অনেক হাই ভলিউম হয়েছে, আগামীকালকে যদি এই বিএসসির মতো একটা ক্যান্ডেল হয়ে যায়, এই যে এরকম তাকে এনগালফিং করে, অথবা আর কি এই বেক্সিমকো ফার্মা এই যে এর মতো একটা ক্যান্ডেল হয়ে যায়, তাহলে আমরা মোটামুটি নিশ্চিত হয়ে যাব যে সিটি ব্যাংকটাও কারেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কি ধরনের ক্যান্ডেল, ক্যান্ডেলটা হলো এখানে একটা লাল একটা ক্যান্ডেল আমাদের হতে পারে, ঠিক আছে, এখানে একটা এরকম একটা লাল ক্যান্ডেল আসতে পারে, সেই ক্যান্ডেলটা একটু ছোট হতে পারে, এটুকু হতে পারে। তাহলে ১ ২ ৩ এই তিনটা ক্যান্ডেল মিলে আমরা এটাকে ইভিনিং স্টার কাউন্ট করব, ইভিনিং স্টার কাউন্ট করব, ওই হিসাবে আমরা ট্রেড নিব। ওকে, ট্রেড নিব মানে সেল করব। তারপর আছে ঢাকা ব্যাংক।
দেখেন এই যে ঢাকা ব্যাংক, এই যে আমরা যে কেন ভুল করি, এই যে এই ক্যান্ডেলটাকে আমরা সব সময় আমরা চিনে রাখবো, এই ক্যান্ডেলটাকে কখনোই আমরা ভুলবো না। ওকে, এই শুটিং স্টার ক্যান্ডেল, তাহলে এই শুটিং স্টার ক্যান্ডেল কি দিল, একটা হাই ভলিউম দিল, পাশাপাশি পরবর্তীতে আরেকটা লাল ক্যান্ডেল দিল। তাহলে আমরা বলতে পারি এই শেয়ারটা 1 2 3 এই 3টা ক্যান্ডেল মিলে ইভিনিং স্টার হলে আমাদের অনেক নিচে হয়ে যায় আমাদের মানে সেল। তাহলে আমরা কি করব, এই 2 ক্যান্ডেলের প্যাটার্ন ধরবো, এইটার সাথে এইটা, তার মানে এটা হলো এনগালফিং প্যাটার্ন। এনগালফিং প্যাটার্ন অনুযায়ী আগামীকালকে যদি এই 12 টাকা 30 পয়সার নিচে ক্লোজিং নিশ্চিত হয়, তাহলেই আমরা সেল করে দেব, প্রফিট টেকিং নেব। তারপর দেখেন ডোমিনেস, আমার একটা পেড সার্ভিস গ্রুপ আছে যেটার নাম হলো মিনিপ্যাক সার্ভিস, ইয়ারলি পেমেন্ট সিস্টেম এবং মান্থলিও দুইটা ইয়াতে করি। আমরা কিন্তু গতকাল কি এই লেভেলে থাকতে 13 টাকা 30 40 এই লেভেলে থাকতে আমরা প্রফিট টেক করে ফেলছি, গ্রুপে জানিয়ে দিচ্ছি যে প্রফিট টেক করেন কেন। দেখেন শেয়ারটার যে সিমটমটা, এটা একটা গতকালকেই এই শেয়ারটা রেজিস্ট্যান্স জোনে ঢুকে গেছে, আর সিমটমটা ছিল কি, এই যে এই এরকম এই স্পিনিং টপ, এই মানে শ্যাডো নাই, শ্যাডো শ ক্যান্ডেল, এইগুলি বুঝাইছে। তার মানে যখন শেয়ারটা উপরে উঠে পড়ে যায় আবার উপরে ওঠে, তখনই বোঝা গেছে যে এটা সামথিং হ্যাপেনিং। তাই আমরা গতকালকে এটার প্রফিট টেকিং কমপ্লিট করে ফেলছি অলরেডি। অনেকেই আছি আমরা যারা পুরোপুরি ছাড়ি না, এই লেভেলের রেজিস্ট্যান্স লেভেলে পুরোপুরি ছাড়ি না, কিন্তু আমরা শেয়ার কিছু না কিছু প্রফিট করি। যাই হোক, এটা বুঝে গেছেন। এবং এই 2টা ক্যান্ডেল মিলে কি ক্যান্ডেল হইলো, এনগালফিং হয়ে গেল। আর এনগালফিং হিসেবে আগামীকালকে যদি এর নিচে ক্লোজিং দেয় 12 টাকা 60 পয়সা বা 50 পয়সার নিচে ক্লোজিং দেয়, আর এই 3টা ক্যান্ডেল মিলে যদি 1 2 3 নিয়ে ইভিনিং স্টার ধরি, তাহলে আমাদের 12 টাকা 40 পয়সা পর্যন্ত আমরা এই শেয়ারে থাকতে পারবো, বাট এর পরে আর থাকা যাবে না। বাজার বরাবর 3 দিন কারেকশন কন্টিনিউ করতেছে, এবং এই মাসের শেষের আরও 2টা দিন যেহেতু আছে, আমরা এই 2টা দিনও ভালো কিছু পাবো বলে মনে হয় না। তবে এই 2 দিনের মধ্যে যে কোনো একটা দিন আমাদের বাজার পজিটিভ থাকবে ইনশাল্লাহ। তো সেটা আগামীকালকে হতে পারে, আগামী পরশু দিনে হতে পারে। আর আমরা যেহেতু বলছিলাম 50 থেকে 100 আমাদের পয়েন্ট কারেকশন হওয়ার কথা, আজকে 33 পয়েন্টটা কত পয়েন্ট কারেকশন হলো, এটা নিয়ে 33 পয়েন্ট নিয়ে কিন্তু গতকালকে পর্যন্ত প্রায় 60 পয়েন্ট ছিল, আজকে 33 পয়েন্ট, 37 90 প্রায় 93 পয়েন্ট কারেকশন হয়ে গেছে, আর 10 পয়েন্টের মতো আছে। এখন আগামীকালকে সে 10 পয়েন্ট কারেকশন হয়ে দিন শেষে উঠেও যেতে পারে, 10 থেকে 20 পয়েন্ট কারেকশন হয়ে উঠেও যেতে পারে, আবার অন্য কিছু হতে পারে। যাই হোক, অত ইয়েতে না যায়। তারপরে দেখেন ডোমিনেজের পরে আইডিএলসি দেখেন পরপর কতগুলি ক্যান্ডেল এইখানে সে দিচ্ছে, মানে রিজেকশন ক্যান্ডেল। এইটা আমাদের কি শুটিং স্টার ক্যান্ডেল, এটাকে আমরা শুটিং স্টার ধরবো। এটা কি বলে এটাকে, স্পিনিং টপ, এটাও স্পিনিং টপ। তার মানে 1 2 3 3টা ক্যান্ডেলই আমাদেরকে বলে এগুলি সেল ক্যান্ডেল, মানে এগুলি হলো ডিস্ট্রিবিউশন ক্যান্ডেল, এই 3টা ক্যান্ডেলই। বাট এখানে কিন্তু ভলিউম ওইরকম কিছু নাই, ওইরকম ভালো ভলিউম নাই। সেই হিসাবে আমরা ধরতে পারি যে না, এখানে একটা সাইডওয়েজ করতেছে। বাট আমাদের সতর্ক থাকতে হবে, ট্রেলিং স্টপ লস হিসেবে আমরা এই ক্যান্ডেলটাকে মাদার ক্যান্ডেল ধরতে পারি। এই ক্যান্ডেলটা মাদার ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা মাদার ক্যান্ডেল ধরলে তার লো আছে 37 টাকা 50 পয়সা। আমরা সর্বোচ্চ 37 টাকা 50 পয়সা পর্যন্ত এই শেয়ারে আমরা পার্টিসিপেট করতে পারি, মানে থাকতে পারি। তার নিচে আসলে অবশ্যই আমরা এই শেয়ার থেকে বেরিয়ে যাবে। রহিমা ফুড, এই দিন আমাদের রহিমা ফুড হোল্টেড দিচ্ছে, বাট চার্ট কি বলে, চার্ট বলে শেয়ারটা তত একটা স্ট্রং না, একটু নড়বড়ে। যদিও আমাদের এই লোপেড শেয়ারগুলি একটু ভালো দেখাচ্ছে, সিমটম দেখাচ্ছে। হ্যাঁ, হতে পারে এই শেয়ার উঠে যেতে পারে। যেমন আমরা যদি দেখি ফাইন ফুড, আমরা ফাইন ফুড নিয়ে অনেকবার কথা বলছি
যে শেয়ারটা পড়ে যাবে এই দেখেন এইখান থেকে শুরু করছি, বাট সে কিন্তু আস্তে 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 কিন্তু ছোটো ছোটো এই ক্যান্ডেল দিয়ে দিয়ে সে উঠেই গেছে, তাই না? তাই সেই অবস্থায় আমরা রহিমা ফুডটাও হয়তো এরকম দেখতে পারি। এখান থেকে আসি, যে রহিমা ফুডটাও হয়তো এরকম আস্তে আস্তে উঠে যেতে পারে, বাট এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা এটা হলো আমাদের মাদার ক্যান্ডেল, হাই ভলিউম। দেখেন আশেপাশে কিন্তু এরকম ভলিউম নাই, তো এইটা হলো আমাদের মূল ক্যান্ডেল। আমার মনে করি যে এই ক্যান্ডেলই স্মার্ট মানি প্রফিট টেক করে ফেলছে, এবং এইটা একটা লাল ক্যান্ডেল, এই আরেকটা ক্যান্ডেল, তার মানে এই তিনটা ক্যান্ডেল মিলে আমাদের এটা ইভিনিং স্টার ক্যান্ডেল, ঠিক আছে? তাই এইটাতেও আমরা সতর্ক থাকব যতক্ষণ পর্যন্ত না শেয়ারের দাম এর উপরে ক্লোজ দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত না এই 43 টাকা 90 পয়সা মানে 144 টাকার উপরে ক্লোজ দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা সতর্ক থাকব এবং আস্তে আস্তে প্রফিট লক করব। রবি দেখেন, চলে আসছি, এই দেখেন অ্যারামিড সিমেন্ট, এখানে যে ক্যান্ডেলটা, সেম ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেল দেখেন, সেম ক্যান্ডেল রবি, ওটা গ্রিন ছিল, ওটা লাল, এখানে আলট্রা হাই ভলিউম, তার মানে ডেফিনেটলি এটা আমরা সেল ক্যান্ডেল হিসাবে কাউন্ট করব। তার মানে আগামীকালকে যদি আরেকটা ক্যান্ডেল এখানে লাল ক্যান্ডেল দেয়, তাহলে তিনটা ক্যান্ডেল মিলে আমাদের ইভিনিং স্টার ক্যান্ডেল হয়ে যাবে, ব্যাস। তার মানে আমরা প্রফিটে যারা আছে আস্তে আস্তে প্রফিট লক করা শুরু করে দিব। হতে পারে আপনি প্রফিট লক করছেন, তারপর আবার শেয়ারের দাম বেড়ে গেছে, এটা হতেই পারে, বাট আপনারাও কিছু কিছু প্রফিট লক করবেন যতক্ষণ পর্যন্ত এই 28 টাকা 80 পয়সার উপরে ক্লোজিং না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই রবিতে আপনি সতর্ক থাকবেন। সর্বশেষ সমতার লেদার, আমরা জানি সমতার লেদার একটা লো পেড শেয়ার, আমরা গ্রুপে করছিলাম, অ্যানালাইসিস আমরা শেয়ার করছিলাম, এই জায়গায় আমাদের কেনা ছিল, ওই হিসাবে প্রফিট। এই যে আজকের এই ক্যান্ডেলটাও কিন্তু আমাদের শুটিং স্টার ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা শুটিং স্টার ক্যান্ডেল, বাট ভলিউম কম, সেই অর্থে এটাকে খুব একটা খারাপ ক্যান্ডেল আমরা ধরতে পারি না, সেল ক্যান্ডেল ধরতে পারি না, বাট যেহেতু এটা শুটিং স্টার ক্যান্ডেল তাই আমরা সতর্ক থাকব, এবং এটাকে আমরা এই পয়েন্টটা কত 75 টাকা 40 বা 50 পয়সাকে আমরা বিবেচনা করব, যতক্ষণ পর্যন্ত 75-50-এর উপরে 75-40-50-এর উপরে ক্লোজিং না দিচ্ছে, না 75 টাকার উপরে ক্লোজিং না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা নতুন বাইয়ে যাব না, আমরা এটা অবজারভেশনে রাখব। ওকে, তো আশা করি কিভাবে আমরা ক্যান্ডেল দেখে আমরা প্রফিট টেক শুরু করব, সেল করব, সেই ব্যাপারগুলি আমরা শিখে গেছি। আমরা এই যে এই শেয়ারটাকে এইখানেই আমরা সেল সেটআপ আমরা লিখে দিয়েছিলাম, বলছিলাম যে সেল, যেমন এই যে এটাতে এই সেল বলার পরে এই যে এটাকে আমরা মাদার ক্যান্ডেল ধরে এর উপরে যখন ব্রেকআউট দিচ্ছে শেয়ারটা গেছে, তাহলে এখন এই যে সেল বললাম এইটা করলো আমাদের মাদার ক্যান্ডেল, এটা 75 টাকার উপরে যখন হাই ব্রেকআউট দিবে তখন আমরা নতুন করে বাই করবো। যেমন এই যে এই ক্যান্ডেলে যারা বাই করছে তারা ভালো প্রফিট পাইছে। তো যদি আপনাদের আমার এই ভিডিও দেখে আপনারা কিছু শিখে থাকেন, কিছু আপনাদের জন্য ভালো হয়ে থাকে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বিশেষ করে কমেন্ট করবেন যে আমাকে একটু উৎসাহ দিবেন যে ভালো হয়েছে, ভালো পারছি, বা আপনারা উপকৃত হয়েছেন। তাতে আমি কি করব, আমি আরও বেশি বেশি করে চর্চা করব, আপনাদের জন্য আরও যেন হয়, কনফিডেন্স বাড়ে, ওইরকম ভিডিও তৈরি করবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।